আজ সমগ্র বিশ্বমণ্ডলীতে পালিত হচ্ছে প্রভুর আত্মপ্রকাশের মহা পর্ব দিবস। আজ মঙ্গল সমাচারে বর্ণিত আছে জ্যোতির্বিদ তিনজন পণ্ডিতের কথা। যিশুর জন্মের উদিত তারাটি দেখে যারা প্রাচ্য দেশ থেকে জেরুসালেম এসেছিলেন খ্রিস্টরাজ যিশুকে প্রণাম জানাতে। যিশু জন্মের সূচনা লগ্ন থেকেই প্রকাশিত হতে চলেছে যিশু হচ্ছেন একজন রাজা, আর সেটাই পণ্ডিতগণ প্রকাশ করেছেন তাদের প্রশ্নের মধ্য দিয়ে। তারা রাজা হেরোদকে জিজ্ঞেস করেছেন ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়। তবে যিশু যে রাজা সেটা শুনে রাজা হেরোদ উদ্বিগ্ন ও বিচলিত হয়ে পড়েছিলেন, কারণ তিনি হয়তো ভয় পাচ্ছিলেন তার রাজ্য হারাবার জন্যে। কিন্তু যীশুখ্রিস্ট তেমন কোনো রাজা নন, তিনি রাজনৈতিক কোনো রাজা নন, তিনি মানুষের আত্মিক মুক্তি সাধনের রাজা। আধ্যাত্মিক অর্থে তিনি হলেন রাজা। ঈশ্বরের আধ্যাত্মিক রাজ্য বিস্তার করাই তার প্রধান কাজ। যেমনটি প্রবক্তারা বলে গেছেন, যিশুর রাজত্ব হবে চিরকালীন, যা রাজত্ব কোনো দিন শেষ হবে না। প্রিয়জনেরা, রাজা হেরোদের এই বিচলিত উদ্বিগ্ন হওয়ার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এক শ্রেণী মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, যারা তাদের ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, ক্ষমতার অপব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়। তাই আজকের এই মঙ্গল সমাচার আমাদের প্রত্যেককে সচেতন করে বাহ্যিক এই সকল ক্ষমতা ও ক্ষমতার লোভ আমাদের ভালো কিছু এনে দিতে পারে না, বরং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, একতা বা মিলনের পরিপন্থী হয়ে দলাদলি সৃষ্টি করতে পারে। তাই প্রত্যেককে বা প্রত্যেক মানুষকে সচেতন হয়ে নিজেদের ক্ষমতা ব্যবহার করা উচিত। তবে এই সকল দায়িত্ব ও ক্ষমতার মূল লক্ষ্য হওয়া উচিত পরকল্যাণ সাধন, মানুষের সার্বিক মঙ্গল। আজ মঙ্গল সমাচারে বর্ণিত আছে ভূমিষ্ঠ হয়ে পণ্ডিতগণ যিশুকে প্রণাম করলেন এবং নিজেদের রত্ন পেটিকা খুলে যিশুকে উপহার দিলেন সোনা, ধূনা ও গন্ধ নির্যাস। খ্রিস্টমণ্ডলীর প্রাচীন মহাচার্যদের মতে পণ্ডিতদের এই বিভিন্ন উপহার নৈবেদ্য বিভিন্ন ইঙ্গিত বহন করে। সোনা প্রভু যিশুর রাজকীয় মর্যাদার প্রতীক, ধূনা তার যাজকীয় মর্যাদার প্রতীক, আর গন্ধ নির্যাস তার ভাবী মৃত্যুর প্রতীক। কারণ ইহুদিদের কেউ মারা গেলে মৃতদেহে গন্ধ নির্যাস মাখিয়ে দেওয়া হতো। প্রিয়জনেরা, পণ্ডিতগণ বিভিন্ন নামি দামি জিনিস নিয়ে যিশুর কাছে প্রণত হয়েছেন। তাই আজ আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, আমরা কি নিয়ে যিশুকে প্রণাম জানাতে যাই? আমরা কি পাপময় হৃদয় নিয়ে যিশুর কাছে যাই, নাকি পুণ্য কর্মের হৃদয় নিয়ে যিশুর কাছে যাই? যিশু আমাদের কাছে তেমন কিছু চান না, তিনি চান আমাদের শুদ্ধ মন ও শুদ্ধ হৃদয়, যে হৃদয়ের মধ্য দিয়ে আমরা সকল মানুষের সাথে বন্ধন সৃষ্টি করতে পারি, যে বন্ধন আত্মিক বন্ধন, যা কখনো শেষ হবার নয়। তাই আসুন মন্দের প্রতি সচেতন হয়ে হৃদয়ে যা কিছু ভালো তা প্রকাশ করি। মঙ্গলবাণী আমাদের প্রত্যেককে আলোকিত করুক। আমেন।